দেখুন আজকে গেঁড়ির ঝাল হবে। এই যে গেঁড়ি, ছোটো ছোটো গেঁড়ি, আলু ছোটো ছোটো করে কাটতে হয়েছে, পেঁয়াজ, আদা রসুন, তারপরে এই যে আলু। গেঁড়িকে প্রথমে ভেজে নিতে হবে। কীরকম করে ভাজে দেখুন। প্রথমে দেওয়া হলো তেল দিয়ে, তারপর তেলটা গরম গরম হওয়ার পরে দেওয়া হলো, দিয়ে ভাজতে হবে ওটাকে। একটু নুন লাগবে আর হলুদ লাগবে, 1 চামচ, 2 চামচ নুন, 1 চামচ হলদি। তারপর নাড়তে হবে ভালো করে ভাজতে হবে গেঁড়িকে। গেঁড়ির ঝাল কষকষে হেবি সুন্দর খেতে লাগে, ভাত দিয়ে এত টেস্টি হয় গেঁড়ির ঝাল। পুকুরে তুলতে হয়, পুকুরেতে প্রচুর হয়েছে। মশলা কষা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, গেঁড়িও ভাজা হয়ে গেছে, ভেজে একসাথে দেওয়া হয়েছে, দিয়ে নাড়তে হবে ভালো করে, নেড়ে তারপর জল দেওয়া হবে। কষকষে গেঁড়ির ঝাল। গেঁড়ির ঝাল রেসিপি আলু দিয়ে। ভালো করে নাড়তে হবে, যত নাড়বে তত ভালো লাগবে, ভালো হবে গেঁড়ির ঝাল। এটা 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে। জল দেওয়া হলো, জল দিয়ে একটু নাড়তে হবে ভালো করে। ওহ, যা কালারটা হয়েছে এত সুন্দর! দেখুন নাড়া হয়ে গেছে, বেশিরভাগ জলটা মরে গেছে। রসা রসা রাখতে হবে, রসা নয় শুকনো করতে হবে পুরো। শুকনো করলেই ভালো লাগবে, রসা রাখলেও ভালো লাগবে না। ঝোলটাকে মারতে হবে আরও ভালো করে। আর 1 মিনিট লাগবে হয়তো, বেশি টাইম লাগবে না। আর সহজ পদ্ধতিতে রান্না গেঁড়ির ঝাল, কষকষে গেঁড়ির ঝাল হয়ে গেছে। এবার নামানো হবে। এই নামিয়ে দিলাম। দেখুন কীভাবে করতে হয় গেঁড়ির ঝাল। এত সুন্দর হয়েছে গেঁড়ির ঝাল, দেখুন গেঁড়ির ঝালের রেসিপি। যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।